ইমানের ভিতরে, আমাদের মনের ভিতরে, আমাদের দেহের ভিতরে আনছান আনছান যদি করে, তাহলে বুঝতে পারবেন মদিনাওয়ালার সাথে আপনার সম্পর্ক হতে শুরু হয়েছে। আপনার মনটা কখন যেন ওই জায়গায় যাবে, কখন যেন তার সাথে দেখা হবে, তারপরে শান্তি হবে। কথা বলেন ঠিক না? ঠিক। শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসার মানুষকে কাছে পেতে হবে। কি করতে হবে? কাছে পেতে হবে। এমনও মানুষ আছেন, কিতাবের মধ্যে এসেছেন, শুধু রসুলের মহব্বতে, রসুলের উপর দরুদ পড়ে পড়ে মদিনা থেকে রসুলকে কাছে নিয়ে এসে হাজির করিয়ে তারপরে ছেড়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্পর্কটা কত কঠিন, সম্পর্কটা কত কঠিন। যদি কোনো স্বামী স্ত্রী তালাক হয়ে যায়, সমাজের ঝগড়ার কারণে, মনোমালিন্যের কারণে যদি কোনো সংসার ভেঙে যায়, এমন স্ত্রী, এমন স্বামী আছে, এমন সময় ফোনের ভিতরে ডাক দেয়, বলে সকিনের মা, তুমি যতদিন না আসছো ততদিন আমি বিয়ে করতে রাজি না। আছে না নাই? এটার নাম হলো কি? ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। যদিও দূরে আছে, ভালোবাসা মজবুত আছে। ভালোবাসা কি আছে? মজবুত আছে। আর ভালোবাসার ভিতরে যদি ফাটল থাকে, পাশের বাড়ি হলেও খবর পাওয়া যায় না। আর যদি ভালোবাসা সঠিক থাকে, সৌদি আরব থেকে প্রতিদিন খবর নেওয়া যায়। নেওয়া যায় কি যায় না? আল্লাহ রসুলকে দেখার জন্য করে সাহাবীরা পাগল পাড়া ছিলেন। কি ছিলেন? পাগল পাড়া। আপনি মহাব্বত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যান। আমি কিচক বাজারে গেছিলাম, যাওয়ার সময় দেখি যে ব্রিজটা আছে, বড় ব্রিজ, কিচক বাজারের আগে, গোপীনাথপুর পার হওয়ার পরে, এখান থেকে বড় বড় নাইট ক্রস গুলি দাঁড়িয়ে আছে, একের পর এক লাইন ধরে, সারি ধরে। শুধু দেখা যাচ্ছে টুপিওয়ালারা আল্লাহু আকবার বলে, তাদের মুখে, সকলের মুখে সুন্নাতে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখি গাড়ির ভিতরে, গাড়ির সামনে একটা ব্যানার দেওয়া আছে। এই ব্যানারের ভিতরে লেখা আছে হজ যাত্রী। আলহামদুলিল্লাহ বলেন। সকলেই কি তারা? কার বাড়িতে যাচ্ছে? রাসূলের বাড়িতে। কার বাড়িতে? আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মন চাই উড়িয়া যায় সোনার মদিনায়। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মন চাই উড়িয়া যায় সোনার মদিনায়। হজ যাত্রীদেরকে দেখার পরে মনটা বড় পাগল করা হয়ে গেল। আমি রাস্তার ভিতরে দাঁড়িয়ে গেলাম আর হাজিদেরকে দেখলাম। মনে মনে নিয়ত করলাম, আল্লাহ, যারা এই মদিনাতে যাচ্ছে আমার রাসূলের বাড়িতে দেখার জন্য করেন, আল্লাহর হাবিব বলেন, যত দূর থেকে তোমরা আসো না কেন, আমার বাড়িতে আসার পরে তোমরা যখন দাঁড়িয়ে যাও, আল্লাহর কসম করে বলে তোমাদের দেহ থেকে গুনাহগুলি ঝরে ঝরে খসে খসে গলে গলে পড়ে যায়। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার জিন্দা নবীর কদম বিনে উপায় নাই। বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার জিন্দা নবীর কদম বিনে উপায় নাই। উপায় আছে? আরো যদি কোনো উপায় আছে? আপনার আমার একজনের নেতা আছে, যে নেতা কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ। এমন পয়গম্বরের মেহমান হয়ে যারা যাইতেছে, কয়েকজন হাজির সাথে আমি দেখা করলাম, মুসাফা করলাম। তারা আমার কাছ থেকে দোয়া নিল, আমিও তাদের কাছ থেকে দোয়া নিলাম। আর ডাক দিয়ে বললাম, ও
ওগো ওগো মদিনাওয়ালার মেহমানেরা, তোমরা যখন আমার রাসূলের রওজার ভিতরে চলে যাবে, আমার দরদি নবীজির কবরের পাশে যখন দাঁড়িয়ে যাবে, যে এতিম নবীজির কবরের পাশে দাঁড়িয়ে গেলে দেহ থেকে গুনাহগুলো মাফ হয়ে যায়, কবর থেকে পোকামাকড় সব দূর হয়ে চলে যায়। আপনি যখন কবরে চলে যাবেন, ওই কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে আমার রাসূলের সাথে দেখা হয়ে যাবে। সোনার বন্ধুগণ, সোনার বাবাজিরা, ও আমতলির বাবাজিরা, আজকের খুতবার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইসলামের 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকো, নামাজ, রোজা, হজ, যাকাত। এর ভিতরে হজ আছে না নাই? আর জোরে কোন হজ আছে না নাই? সোনার বাচ্চারা, আলী ইবনে মুআক্কিল নামক একজন ব্যক্তি, আলী ইবনে মুআক্কিল নামক একজন ব্যক্তি চামড়ার জুতা সেলাই করতো। জোরে কোন কি সেলাই করতো? চামড়ার জুতা সেলাই করতো। আর আমার মদিনাওয়ালার প্রেমে বারবার করে দরুদ পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা। আমার রাসূলের উপর দরুদ পড়ে এই আলী ইবনে মুআক্কিল নামক এক ব্যক্তি, গরিব মানুষ, জুতা সেলাই করে, আর আমার রাসূলের ভালোবাসায় কি করে? কি করে? শুনতে পাচ্ছেন তো আমার কথা? ঘুমিয়ে গেছেন নাকি আপনারা? সবাই একটু আমার দিকে তাকান আর বলেন, রাসূলের প্রেমে কি করে? আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো কাজে যখনই যাবেন, রাস্তাতে হাঁটবেন, আপনার টেনশন হচ্ছে, আপনি রাসূলের নামে দরুদ পড়েন। সব সময় দেখেন ভালোবাসা কিভাবে পয়দা হয়। কারণ তার না একটা লোকের নাম ধরে যদি বারবার ডাকেন, ওই লোকটিকে আল্লাহ পাক এমনি আপনার সামনে নিয়ে এসে দিবে। আর ধরে দেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রেমে আলী ইবনে মুআক্কিল জুতা সেলাই করেন আর দরুদ পড়েন, আর 1 টাকা 2 টাকা করে 1 দিরহাম 2 দিরহাম করে দল করতেছেন। যাবেন কোথায়? মক্কায়, মদিনায়। কোথায় যাবেন? মদিনায় হজ করার জন্য। হজের নিয়তে 1 দিরহাম 2 দিরহাম করে জল করতেছেন, জমা করতেছেন, জোগাড় করতেছেন, পুঁজি পাটি বাঁধতেছেন। কি বলেন? আয় করতেছেন আর বলতেছেন, এই টাকাটা আমার মেহমানের বাড়িতে যাওয়ার সময় আমি খরচা করবো। জোরে কোন না মারহাবা। আর আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। রাসূলের প্রেমিক কেমন হওয়া দরকার? ও বন্ধুগণ, আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, সন্তান আছে, পরিবার আছে, হাত বাজার, খাওয়া খরচা সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষের ঈমান এত কাঁচা হয়ে গেছে যে ঈমানের দ্বারা রাসূলের প্রতি ভালোবাসা নাই। সোনার বাচ্চারা, আলী ইবনে মুআক্কিল 1 দিরহাম 2 দিরহাম করতে করতে 3000 টাকা জোগাড় করছে। জোরে কোন কয় হাজার? 3000 টাকা জোগাড় করেছেন। এখন রাসূলের রওজার থেকে যাবেন, রাসূলের বাড়িতে যাবেন, মনটা বড় খুশি, মনটা বড় পাগল পারা হয়ে গেছে। আর আল্লাহর দরবারে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে দুহাত তুলে কান্দে, ওগো দরদি আল্লাহ, আগামীকাল তোমার বন্ধুর বাড়িতে আমি যাব, এই 3000 টাকা আমি 1 দিরহাম 2 দিরহাম করে জোগাড় করেছি, আল্লাহ তুমি আমাকে রাসূলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করো। আলী ইবনে মুআক্কিল রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েন। এমন সময় কিতাবের মধ্যে দেখেন হাঁটি হাঁটি পা পা করে যখন গ্রামের ভিতরে ঢুকে গেছে, ও বন্ধুগণ, একটা বাড়ি থেকে গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়, পাশের বাড়ি থেকে গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। সকলে মনোযোগ দেন, সকলে মনোযোগ দেন। আমলিয়াতের কথা বলতেছি বাপজান, এটা বড় আমল। এই আমলটা করলে আল্লাহ রাসূল মদিনা থেকে এসে আপনার সাথে দেখা করবে। একটু জোরে সরে চিৎকার দিয়ে বান্না মারহাবা। এই আলী ইবনে মুআক্কিল এর পাশের বাড়ি থেকে গুনগুন করে ছোট্ট শব্দের আওয়াজ, গুনগুন করে আওয়াজ, কান্নার আওয়াজ। আলী ইবনে মুআক্কিল হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে যে দরজার ভিতরে হাতটা লাগাইয়া ডাকতে বলেছেন, হে আহলে বায়াত, তোমরা কি বাড়িতে আছো? তোমাদের বাড়ি থেকে কেন গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে? ও সোনার বাচ্চারা, ও আমতলির যুবক ভাইরা, আমতলির বাবাজিরা,
রাসূলের ভালোবাসা কেমন, রাসূলের সুন্নাতের আকীদাগুলি কেমন একটু লক্ষ্য করে দেখেন। আমাদের পকেটের ভিতরে টাকা, কিন্তু গরিব মানুষের দিকে দেখার ক্ষমতা নাই। আজকে মসজিদ ঘরের উন্নতি নাই, মসজিদ ঘরে দান করতে আমাদের হাতে বড় ব্যথা লাগে, মনে বড় কষ্ট লাগে। দেখেন না, আলী ইবনে মুআদকে 1 টাকা 2 টাকা করে জোগাড় করার পরে দরজার ভিতরে যখন হাতটা দিয়ে নাড়া দিছে, উনি দরজাটা খুলে গেছে। একজন এসে সালাম দেয়, আল্লাহর ব্যক্তিকে দেখার পরে সালাম দেয়, ও আলী ইবনে মুআদ, কে এত রাত্রিতে তুমি আমার বাড়িতে কেন? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন এরকম রাত্রিতে সফর করতেন, বাড়ি বাড়ি খবর নিতেন। জোরে বলেন না মারহাবা। দুনিয়াতে যদি কোনো মুসলমান কোনো নেতা হয়ে আসে, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত, এমপি, মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত, এমনকি বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের প্রেসিডেন্ট পর্যন্ত, যতদূর পর্যন্ত আপনার পাওয়ার আছে, আপনার উপর 5টি দায়িত্ব ফরজ হয়ে যায়। যেরকম কয়টি? 5টি দায়িত্ব ফরজ হয়ে যায়। এর ভিতরে একটি হলো অধীনস্থদের খবর নেওয়া। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হলো নামাজ পড়ার তাগিদ দেওয়া। আজকের যত নেতা আছে কেউ নামাজের কথা বলে না। লক্ষ 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 হাজার হাজার কোটি টাকা নাচ গানের পিছনে, শিল্পীদের পিছনে দান করে, কিন্তু মসজিদ ঘরে এসে এই নেতাগুলি দান করে না। বিধায় আল্লাহর গজব তাদের পিছনে পিছনে তাওয়াক্কা করেছে, পিছনে পিছনে ধাওয়া করেছে। আর বেঈমানেরা ইসলাম ছেড়ে দেওয়ার পর থেকে বামপন্থী দালালেরা দেশ ছেড়ে বিদেশে পালানোর জন্য করে প্রস্তুতি গ্রহণ করেছে। একটু আসতে বলেন ঠিক, আর ধরে বলেন না ঠিক না বেশি। আলী ইবনে মুআদকে দরজার ভিতরে যখন দেখছেন, ও ভাই তোমার ভিতরে, তোমার বাড়ির ভিতরে এত লোক কেন কান্দে? ছোট্ট ছোট্ট মাছুমেরা মাটিতে শুয়ে থেকে কান্দে, গলাগলি দিয়ে হাউমাউ করে কান্দতেছে কেন? ওই বাড়ির লোকজন ডাকতে বলতেছে, ও আলী ইবনে মুআদকে রে, আজ 3 দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো চুলার ভিতরে আগুন জ্বলে নাই, পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। ছোট্ট ছোট্ট সন্তানরা আমার কাছে খাবার চাইলে আমার পকেটের টাকা নাই, আমি খাবার দিতে পারি নাই। একটা গরু মারা গেছে, ওই